বেআইনি নির্মাণের আতুর ঘর কলকাতা বন্দর পরিত্রাণ করছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজের ভুরি ভুরি অভিযোগ সেখানে রয়েছে। হাজার অস্ত্র, তবু বিরোধীরা কিন্তু ময়দানে উধাও। বেতাজ বাদশাহ ফিরহাদ নিজের গড় ধরে রাখতে পারবেন কি? এলাকার মানুষ কি বলছেন? আজকের বাংলার কথায় কলকাতা বন্দর। কলকাতা বন্দর বিধানসভা, যে বিধানসভা খোদ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক। আর সেই বিধানসভা এলে প্রথম যে নামটি উঠে আসে বাবু বাজার, যে বাজারে সর্বধর্মের মানুষের উপস্থিতি তো রয়েছেই, এমনকি কোর্ট এলাকার বহু মানুষ এখানে এসে কেনাবেচা করেন। কি পূরণ হলো এই 5 বছরে? পূরণ তো কিছু হয়নি। বাজার খুব খারাপ, জিনিসের অবস্থা খুব খারাপ। আর কি বলবো স্যার, দিদি আছে, দিদি থাকবে ওখানে, সেন্টারে মুদি আছে, মুদি থাকবে, আর কিছু উন্নতি হবে না। যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু একটা কথা স্পষ্ট করে দিলেন, তাদের কোনো উন্নতি নেই, যা আছে তেমনই থাকবে। আমি আরও একটি দোকানে চলে যাই, তার সঙ্গে কথা বলি। মানে এই রাস্তা ফাস্তা সব ঠিক করে আছে, জায়গা ঠিক আছে, সব ভালো করে বসছি। আশা পূরণ হয়নি, লেকিন মোটামুটি চলছে, মানে প্রোগ্রেস হয়নি। ভাই ও তো গিয়েছে না, ভালো মোটামুটি গিয়েছে, এখন তো হলো না। বাজার চলছে, ভালোই চলছে, মোটামুটি চলছে। এখন ডেভেলপটা হওয়া উচিত, এখানে বাজারে যে রাস্তা জামা আছে, এটা ক্লিয়ার না করলে কী করে ডেভেলপ করবে? আর এমনি এই এলাকার আগের তুলনায় কত কিছু নেই, সব জিরো। ডেভেলপ হয়নি না, সব জিরো। ঠিকই আছে, মতলব ওই বর্ষার সময় একটা জল জমে যায়, নালা ফালা জাম হয়ে যায়, পাবলিককে অসুবিধা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে আর কি। মতলব এখন তো কাজ চলছে, দেখি এবার বর্ষাতে কি হয়। বাজারেও জল ঢুকে যায়। হ্যাঁ, বাজারে জল ঢুকে যায়, তো বাজারে জল ঢুকে যায়, পাড়ায় গলিতে জল ঢুকে যায়। বন্দর বিধানসভা মানেই বেআইনি নির্মাণের অন্যতম আতুরঘর, এমনই দাবি করে বিরোধীরা। এমনকি সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছিল, সেই বেআইনি নির্মাণের দাপট কি কমেছে? অনেকেই বললেন কমেছে, অনেকেই বলেছে যে অনেকটাই বেড়ে গিয়েছে। যখন দিদি ঢুকেছে আমার সব বন্ধ শেষ, কোনো বোমা চলে না, কোনো মারামারি হয় না, কোনো মার্ডার তো হয় না। অনেক কি করছে প্রশাসন? কিচ্ছু না। ফলে ড্রাগসের দিকে ঠেলে দাও, বেআইনি নির্মাণের দিকে ঠেলে দাও, যত ক্রাইম করতে হবে তাদেরকে করে দাও, তাদেরকে যাতে এই সমাজটাকে গড়ে না তোলা যায়, বিশেষ করে সংখ্যালঘুদেরকে টার্গেটেড করিয়ে দেওয়া হয়, এই জায়গায় গেছে এই তৃণমূল সরকারের রেজিমে। যখন গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটি ছিল তখন ওখানকার ট্রেন্ডই ছিল যে প্ল্যান স্যাংশন করতে হতো না। সেই অভ্যাসটা মানুষ চেঞ্জ করতে পারেনি এত বছর। 80 দশকে ওটা এসছে, 80 দশক থেকে ওটা চলে এসছিল যে আমি বাড়ি করব আমার মতন করে। তার মধ্যে এখন আবার প্রমোটাররা ঢুকে গেছে। সুতরাং এই জায়গাটা একটা সমস্যা রয়েছে, কিন্তু এখন সেটা খুব স্ট্রিক্টলি যে নতুন করে বাড়ি হবে না, স্যাংশন করে আধ কাটা জায়গা হলেও আমরা, ওই জন্য আমি আইনও চেঞ্জ করেছি, যাদের এই সব সমস্যা আধ কাটা জায়গা হলে আমরা স্যাংশন দেবো, পৌনে কাটা জায়গা হলে আমরা স্যাংশন দেবো। এইটা আইনটাকেই আমরা পাল্টে নিয়েছি এবং এখন আর ইলিগাল কনস্ট্রাকশন হয় না। और एक तो बाइक जो आता है मार्केटिंग का, पार्किंग का बहुत साइड होनी चाहिए, और जैसे है वैसे हम लोग को बहुत बेहतर रहता है। রাস্তায় কোনো বন্দরে গাড়ি পার্কিং হয় না, আগে হতো। এখন ওই ব্রিজ করে দেওয়ার পর, রাস্তা চওড়া করে দেওয়ার পর, পোর্টের সাথে কথা বলার পর পোর্ট পার্কিং করে ওয়্যারলেসে গাড়ি ডেকে নেয়। এই যে গত 5 বছর চলে গেছে, কি পেয়েছেন এবং আগামী 5 বছর কি চান? দেখুন, এমনিতে এইখানে খুব জল জমাটাই ভীষণ সমস্যা, তাতে করে লোকেদের খুব অসুবিধাও হয়। এখানে আজ থেকে 15 বছর 20 বছর আগে এখানে হসপিটাল হওয়ার কথা ছিল, হসপিটালের নামই নেই, গণ্য নেই, নিরাপত্তাও সেরকম নেই। এখানে যার ভয়েস 4 লাখ,
এখানে আর কিচ্ছু নেই। শুধুমাত্র এই জাহাজ থেকে কন্টেনার নামানো ওঠানোর উপরেই শিল্প এখানে নির্ভর করে রয়েছে। এছাড়াও হাতে গোনা কয়েকটি বিখ্যাত ইন্ডাস্ট্রির এখানে কারখানা অথবা গোডাউন রয়েছে। তাছাড়া বন্দরে কিন্তু লাল বাতি জ্বলছে, এমনই দাবি সাধারণ মানুষের। আদৌ কি সেটা সত্যি? তথ্য কিন্তু রাজ্য সরকারের এমনটাই বলছে যে বন্দরে শিল্পের দেখা নেই, শুধু নির্ভর এই ধরনের কন্টেনার নামানো ওঠানোর উপর। দিনান্তে সূর্য ডোবে, কিন্তু কলকাতা বন্দর বা কলকাতা পোর্টের কাজ কিন্তু রাতভর চলতে থাকে। লাল কন্টেনার, সবুজ কন্টেনার, গেরুয়া কন্টেনার, একের পর এক কন্টেনার এই বন্দর এলাকায় জাহাজ থেকে নামে অথবা জাহাজে উঠে থাকে। তবে ভোটের সময় এই লাল, গেরুয়া, সবুজ কন্টেনার নয়, গোটা বন্দর এলাকা রীতিমতো রাঙিয়ে ওঠে লাল, গেরুয়া, সবুজ পতাকায়। তবে এই বন্দরে কে জিতবে সেটা বিচার করে কিন্তু সাধারণ মানুষ। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা বন্দর।